দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদ, দগ্ধদের চিকিৎসার বিষয়ে নতুন আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে। যেমনটি আপনারা জানেন যে গত ২১ জুলাই যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে, সেই বিমান দুর্ঘটনার ৪ দিন পেরিয়ে গেল, এখনও কিন্তু লাশের সারিতে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। আমি যদি একটু বলতে চাই, আজ সকাল 9:30টার দিকে কিন্তু আইমান নামের 10 বছরের ক্লাস 4th শ্রেণীর একজন শিক্ষার্থীর মৃত্যু হয়। সেই সঙ্গে দুপুর 1টার দিকে মাকিন সরকার নামে কিন্তু আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয় এই জাতীয় বার্ন ইউনিটে। এবং এই নিয়ে এখানকার জাতীয় বার্ন ইউনিটের মৃত্যুর সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে 15 জনে, এবং ঢাকা মেডিকেল যে বার্ন ইউনিট রয়েছে সেখানে কিন্তু একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এবং আমি যদি একটু বলতে চাই যে আজ দুপুরে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু 32 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এবং এরপর যেহেতু দুপুর 1টার পরে মাকিন সরকার নামে আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়, তাই বলা যায় যে এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 33 জনে, এবং প্রায় অর্ধশতাধিক আহত কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে বিদেশ থেকে কিন্তু বিশেষজ্ঞ দল তারা কিন্তু এসে ঢাকায় পৌঁছেছেন, এবং আজ কিন্তু সিঙ্গাপুর এবং যে চীনের যে চিকিৎসক দল রয়েছেন তারা কিন্তু চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন। এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে কিন্তু সব ধরনের খরচ থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু তাদেরকে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরও একটি বিষয় বলে রাখি যে নিহত মাকিন সরকারের বাড়ি কিন্তু গাজীপুরের কোনাপাড়া এলাকায় কিন্তু তার গ্রামের বাড়ি। এবং যিনি আরও একজন শিক্ষার্থী, 4th শ্রেণীর শিক্ষার্থী যিনি আইমান, তার গ্রামের বাড়ি কিন্তু শরীয়তপুরে। তো এভাবেই কিন্তু আসলে যারা অগ্নিদগ্ধ হয়েছেন, যাদের শরীরের বেশিরভাগ এই পুড়ে গিয়েছে, তারাই কিন্তু আসলে এই যে মৃত্যুর মিছিল, অর্থাৎ মৃত্যুর মিছিলের নতুন নতুন নাম কিন্তু তাদেরই যুক্ত হচ্ছে। কেননা আমরা জানি যে যিনি আয়মান রয়েছিলেন তার কিন্তু শরীরের 45% পুড়ে গিয়েছিল, এবং যিনি মাকিন সরকার তার কিন্তু প্রায় 70% পুড়ে গিয়েছে। এবং চিকিৎসকরা যেটি জানিয়েছে, তো এই যাদের আসলে শরীরের অতিরিক্ত অংশগুলো পুড়ে যায় তাদেরকে আসলে বাঁচানোটা কষ্টসাধ্য হয়ে পড়ে, এমনটি কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে জাতীয় বার্ন ইউনিট থেকে আমার কাছে সর্বশেষ।